নমস্কার, জয়িত অজয় চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। রবিবারের বেলা তাড়াতাড়ি কাজ সেরে খাওয়া দাওয়া করে সস্ত্রীক বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমরা বেলুড় মঠের মুখেই চলে এসেছি। কি মেলা দেখে বুঝতেই পেরে গেছেন তো? হ্যাঁ, আজকে ছিল সাধারণ উৎসব। বেলুড় মঠের প্রবেশের মুখেই সারদাপীঠে চলে এলাম শ্রীমায়ের দর্শনে। সত্যি মাকে অসম্ভব সুন্দর লাগছে, আর সাধারণ উৎসবের জন্য মনে হচ্ছে যেন মা তাড়াতাড়ি সেজেগুজে বসে আছে ভক্তদের দর্শন দেওয়ার জন্যে। শীত বিদায় নিলেও শীতের যে বাহারি মরশুমের ফুল তা এখনও কিন্তু সুন্দরভাবে শোভা দিচ্ছে। সাধারণ উৎসবকে কেন্দ্র করে বেলুড় মঠে লাখো লাখো ভক্ত সমাগম ঘটে প্রায় প্রতি বছরই। প্রতি বছরই বেলুড় মঠে ঠাকুরের জন্মতিথি উৎসব পালন করা হয় বেশ জাঁকজমকপূর্ণ করে। আর এই ঠাকুরের জন্মতিথির এক সপ্তাহ মাথায়, অর্থাৎ যে রবিবারটি সামনে আসে সেই রবিবারটিকে বেছে নেওয়া হয় সাধারণ উৎসবের জন্যে। এই দিনটিতে ঠাকুরের ভোগ বেশ তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় এবং ঠাকুরের ভোগের কোনো জাঁকজমক থাকে না। ঠাকুরের ভোগের মধ্যে থাকে ভাতে ভাত এবং ডাল। উক্ত দিনে সকাল থেকে সন্ধে পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের কলরবে মুখরিত হয়ে ওঠে বেলুড় প্রাঙ্গণ। এখানে সকল ব্যবসায়ী বিনা শুল্কে বেচাকেনা করে থাকেন। এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকে সকল দোকানদারিরা। এই বিশেষ দিনে ঠাকুর সকল ভক্তদের দেখে যেমন আনন্দ পান, ঠিক তেমনি দর্শন দিয়েও আনন্দ লাভ করে থাকেন। সত্যি এই জন্যই তো আনন্দ মেলা।
উৎসবের অন্যতম আকর্ষণ হল সারাদিনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। তার এক ঝলক আমরা কিন্তু এক্ষুনি দেখতে পেলাম। দেখুন, আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নয়, আজকের আমাদের সামনে বসে রয়েছেন বালক গদাধর। আশপাশে ছড়িয়ে রেখেছে তার খেলার সামগ্রী। স্বামীজির হাতের আম গাছ। পুরনো মন্দিরে ঠাকুরকে কিরকম সাজিয়েছে চলুন দেখে নিই। বেশ জমজমাট চারিদিক। এনারা সেজে যাচ্ছেন শ্রী চৈতন্যদেব নাটক মঞ্চস্থ করার জন্যে। এখন আমরা চলে এলাম মায়ের মন্দিরের সামনে। মাগো, তোমার শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। ভক্ত সমাগমে গঙ্গার ঘাট আজ পরিপূর্ণ। ঠাকুর সবসময় চাইতেন যে কোনো উৎসবাদিতেই সকল কিছু জিনিস কিনুক এবং খাক, যাতে দোকানদারিদের কিছু উপার্জন হয়। আজকে মহারাজদেরও আনন্দের দিন। শুধু ঠাকুর কেন, ঠাকুরের সকল ত্যাগী সন্তানরাও বালক সুলভ হয়ে ওঠেন। চলুন নাটকের কিছু অংশ দেখে নিই।
কিভাবে যে সময় কেটে গেল তা বোঝাই গেল না। ওরে বাবা, বালগোপালও স্বয়ং হাজির কেনাকাটি করতে। এ এক অন্য বেলুর। শহুরে জীবনে এই আইসক্রিম আজ যেন কোথায় হারিয়ে গেছে। ধীরে ধীরে সন্ধে নেমে এলো। দেখুন আনন্দের বাঁধ কেমন ভেঙেছে, যার স্রোতে গা ভাসিয়েছেন ব্রহ্মচারী মহারাজরাও। ভাইস প্রেসিডেন্ট মহারাজের শ্রীচরণে জানাই প্রণাম। আজকের দিনটি সত্যি ভোলার নয়। বাড়ি তো ফিরতেই হবে, কি আর করা যাবে। চলুন তার আগে একবার অনুষ্ঠান দেখে নিই।
ভুবনে কত পাখি তাকে উদ্ধারে তোমার নামে গদাধার নামে তুমি এলে ভুবনে পাখি তাকে উদ্ধারে তোমার নামে কৃষ্ণ কৃষ্ণ বলো এমন মধুর নাম পাই এমন প্রতীক পাবো আর পাবিনি এমন কাঙালের ধন আর পাবিনি এমন প্রতীক পাবো আর পাবিনি এমন কাঙালের ধন আর পাবিনি জয় জয় কৃষ্ণ কৃষ্ণ বলে এমন মধুর নাম পাবিনি যত মত তত পথ সাধু জীবনে অবতার বরিষ্ঠ তোমার চরণে যত মত তত পথ সাধু জীবনে অবতার বরিষ্ঠ তোমার চরণে জয় জয় রাম কৃষ্ণ কৃষ্ণ বলো প্রথমে এমন মধুর নাম আর পাইনি এমন মধুর নাম আর পাইনি কত দিলে হবে সে প্রেম সঞ্চার
ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধুদের কাছে আমার আবেদন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সর্বদা, যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।